বেগুন হয়েছে আর সর্ষে গাছগুলো তো সব দাঁড়িয়ে থাকবে। এই দেখো মা, এই তো দেখো না, এই দেখো ভিতরে ভিতরে সেদিনকে বললো কি টমেটো বেশি হয় না। টমেটো পাকলে কিন্তু আমি মাখা খাবো। পাকেছে ও মা, একটা তো পাকে নাই। না কাঁচাটা দিয়ে রানবো। কাঁচাতেই দেবেন না গো? হ্যাঁ, তাহলে তো বড় তাই না? হ্যাঁ বড় দেখে না। ওই গাছে চলো, ওই গাছে বেশি আছে। চলো ওই পাশের গাছে চলো। আমাকে ফেলে দিয়ে তোমরা কি করে যেতে পারো? এই তো পাইছি পাইছি বললাম, পাইছি পাইছি পাইছি। কোন ফাঁকে ফাঁকে ঢুকে রয়েছে। এই দেখো তোমাদের থেকে আমাদের গুলো বড়। হ্যাঁ তোমার আমার থেকে তোমারটা একটু বড়, তো ঠাকুমার গুলো একেবারেই ছোট। ঠাকুমার চোখে দেখতে পায় না, আমরা তো দেখে নিছে তাই। আমার নেবা এই দেখো দুটো পেকেছে। এই দেখ আরো পাকছিল কেন? থাক আর নিবা মা? না নেব না, দেখ যে কিরম হইছে। থাক থাক, ছিল না ছিল না, মাখা খাবো। ছিড়বা না ছিড়বা না, পাকাটা ছিড়বা না। হ্যাঁ পাকা পাকা ছিল না, পাকাটা একটু পাকতে দাও, কদিন পর মাখা খাবো। তুই দেখ না কিরম হইছে, চাইয়ে দেখ। চাইয়ে দেখতেছি আমি। কেলা গাছ গাছগুলো শ্যামল, ও রাতে বলে ফল ধরে না। টমেটো যেখানে খাইয়ে শেষ করতে পারবা না। চলো অনেক কি টমেটো তাহলে চলো আনবে যা তাহলে নিতে হবে। কি সুন্দর মোরলা মাছ, এত সুন্দর মাছ এখানে দেখাই যায় না। আজকে গাছেতে ওই যে কাঁচা টমেটো ছিঁড়ছি, ওই টমেটো দিয়ে গা মাহা জল করবো। তুমি মাছগুলো কাটো, আমি টমেটোগুলো কাটি। এই দাঁড়া, আমি পান খাবো, তারপরে মাছ কাটবো। আমার একটা পান দাও। ও তুমি বানাই খাও। না দেবো, 1000 টাকা দেবো, 1000 টাকা। দাঁড়ান তাহলে এইটা খাও না তুমি, তামুক টামুক না এতে দেয়নি তামুক। অত চুন আমি খাবো না, তুমি ভালো করে বানাও। ওর সাথে আর আমি পারিনি রে, খেলা দিয়ে ফেলাই দেবো। আমাকে মারতে ছিল কবে? এই সকালবেলাতে থালা নিয়ে। এই রানু ওই দিকে পানের থুয়েছি, পাতাটা থুয়েছি নিয়ে তো ধরে। কোথায় পানের পাতা? ওই দুয়ারে। পানের দেবে না বলে তোরা? হ্যাঁ কেমন হিংসুটে জানে, এখানে গেলে এখনই চাইবে। আরে মনে নাই আনতি, মনে নাই না, কম চালাক না ছবি। বাসি তাড়াতাড়ি এই পান খাইয়ে মাছ কাটবো, সেদিন তুই থুয়ে চলে এসি। তুই যা কিপটে মানুষ। না ওরকম কথা বলিস না, আমার ওরকম কথা বলিস না। আমি লোকরে ডাইহি রে পান খাওয়াই। বাবা এই তনু ওই টমেটো কাটে কার আমি মাছ কাটে নিয়ে আসি। উনি বসে থাকি আর আমি মাছ কাটবো নাকি? এই কাটতেছি, তুই মাছ কাটে। এই তো আমি এই যে কাটতেছি। পুঁটি মাছের মতন বড় বড় এইরকম মরলো মাছ এখানে দেখাই যায় না। আজকে পাইছি বাজারেতে। আমি সেদিনকে কইছিলাম যে তারপর দেশ তো ভালো মরলা মাছ পাইছি নাকি, আজকে পাইছে, আজকে নিয়েছি। কিরকম করে কাটো? এটা 4টে কর, 4টে। বেশি মোটা করিস না, ছোট ছোট করে। মাছ কাটা হয়ে গেছে, আমি কলেজতে ভালো করে ধুয়ে নিয়েছি। ধরাতে পারছে বাবা, 32 পাটি বেরিয়ে গেছে একবারে। লবণ, হলুদ,
ছাড়ে না গো মা, তোমারও ছাড়ে না গো মা। আবার তুমি তোমার বেটার মতো বলো না, পুঁটি মাছের মতন হয়ে থাকতে হবে। পুঁটি মাছ কি করেছিল? সেদিনকে পুঁটি মাছগুলো কি করলে গো মা? আমি একা একা রান্না খেয়ে গেছিলাম। হ্যাঁ, ওই দেখ তখন ঠাকুমা কি বলে, আমি কষ্ট করে রাখলাম মাছগুলোকে নিজে খাই নিতে। মাছ ধরতে পারো? হ্যাঁ, আমি তো খাইছিলাম। মাছ ধরতে তুমি আমি ধরতে পারি রানু না জানো, বসে ভালো ভালো দিয়ে জাল দিব আমি তো জাল বা দিয়ে তো ওই দিয়ে না তনুকে লাগিয়ে দেবো। হ্যাঁ পারবো। বেশ তুমি তাহলে ফেলো, আমি ধরবো। মাছ ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে আলু ভাজিয়ে নেব। অল্প আনবা, আর যেন কেউ না খায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাল পুঁই হয়েছে জানো, বেশ পরে কচি, যা লাগবে না এগুলো খেতে। যা লাগবে না এই শাকগুলো। আলু ভাজা হয়ে গেছে, এখানে টমেটো দিয়ে দেবো। লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, কাঁচা টমেটো তো তাই একটু কষা কষা লাগবে না, সেই জন্য কি 1 চামচ চিনি দিয়ে দেবো। টমেটো ভাজা হয়ে গেছে, এখানে জল দিয়ে দেবো। অর্ধেক জল হয়ে গেছে, এখানে মাছ দিয়ে সোমবারা দেবো। শুকনো লঙ্কা আর সর্ষে, জাল উঠলে বোঝা যাবে না যে তরকারিতে নুন হয়েছে না না হয়েছে। সোমবারা দিয়ে 3 মিনিট জাল দিছি, রান্না হয়ে গেছে, এখানে নামাই দেবো। তাহলে মামা, আমরা আজকে মামা ভাগ্নেতেই প্রথম শুরু করে দিই নাকি? রাম রাম করে। হ্যাঁ, আর যে আসবে আসুক। একটু ঝোল দাও। নদীর মাছ এটা? সেরকমই মনে হচ্ছে বাবা, তাড়াহুড়া করে গেলাম, নিয়ে চলে আসলাম, কিন্তু মাছটা দারুণ আছে। ছোটো মাছটা এমনিতেই খেতে ভালো। হুম, এখন বড় সাইজের মাছ খুব একটা খাওয়া ঠিক নয়, কারণ বড় সাইজের মাছে ওই চর্বি হয়ে যায়, যার জন্য ওই মাছে গ্যাস অম্বল মানুষের বেশি। ছোটো ছোটো মাছ হলে চর্বি টর্বি নেই, বাস শান্তি করে খাও, যতটা খাও কোনো ক্ষতি হবে না। আর এরকম গাছের টাটকা সবজি দিয়ে বানাতে হবে, কোনো সার টার দেওয়া নেই। তবে আজকে আমার 2 মাতে রান্না করেছে। এইটা রান্না করেছে আমার বড় মা, আর আমার ছোটো মার একটা রেসিপি করেছে, সেটা আবার সাংঘাতিক করেছে। আমি পুঁই কেটে এনে দিয়েছি, বললাম মায়ের পুঁই শাক দিয়ে রান্না করাও, বলছে বেশ বাবা, তোমাকে আমি রান্না করে দিচ্ছি।
ওইটা দিয়েও খাবো।